না না বাঁচাও না না বাঁচাও ও ও ও বাঁচাও বাঁচাও না বাঁচাও ও ও না বাঁচাও 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 ও না 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 আমি না বাঁচাও না 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 কি মনে করেছিস তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত আমাদের হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। কি মনে করেছিস না আমাদের হাত থেকে পালাবি? এই চান্দু, এখন কি করবি? এখন তো তোর চাঁদা দিতেই হবে। এখন বুঝবি কত চালে কত মুড়ি। না, এই চল বসের কাছে নে। এই চল ওঠ। না ও ও না কিরে, খুব তো লম্বা লম্বা কথা বলেছিলি। চাঁদা আমি দেব না, চাঁদা তোকে দিতে হবে না, চাঁদা আমি তোকে দেব। না না আমাকে মারবেন না, আমাকে মারবেন না। না, এখন আর একে হবে না। কাঠখড় অনেক পোড়াতে হয়েছে, এখন ডবল লাগবে। দেব দেব আমি তাই দেব। ফোন দে, বাসায় ফোন দে। হ্যালো হ্যালো Excuse me, boss. You have a call. হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আমি বাসায় আছি, তোমরা আসো। ওকে। বস আসসালামু আলাইকুম। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটা পাঠাইছে আপনার জন্য। আচ্ছা, কালকে রাতের মালের টাকা। বস বস আর তো কবির ভাই টাকাটা আপনারা দিতে বলেছে। ওকে। আসসালামু আলাইকুম। আব্বা আমি কলেজে যাচ্ছি। যাও, তবে একা যেতে পারবা না। বাবা আমি বড় হয়েছি। সাইফুল, জি বস। আমার মাকে কলেজে পৌঁছায় দিয়ে আসো। জি বস। সাইফুল, তুই নিয়ে গেলি, আমিও তো পারতাম।
আমি কিন্তু এরকম একটা পরিস্থিতি চাচ্ছিলাম। বুঝেই তো ব্যবস্থা করলাম। কি? আমি তো জানি আব্বা আমারে একা কলেজে যেতেই দেবে না। ও আচ্ছা, তুমি বুঝেই তাহলে এই কাজটা করেছো? হুম। ওরে আমার লক্ষ্মী সোনা ময়না পাখি রে। সোনা ময়না পরে, এখন তাড়াতাড়ি চলো তো, ক্লাস ধরতে পারবেন না। একদিন ক্লাস না করলে কি হয়? ঢং করো না তো, চলো। চলো। গ্রামের চেয়ারম্যান পালাইয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালাইয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম বাবা, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। এই, ও কি গান গেল রে? বস, আমার তো বিষয়টা ভালো মনে হইল না। বস বস গ্রামের মধ্যে পুলিশ আসলো কেন? বস, আপনার কোটি কোটি টাকা, শত শত ভরি সোনা, আপনার এত সম্পত্তি। আরে চুপ কর, চুপ কর, আমার মাথায় কিছু খেলছে না। শিগগির শিগগির চল, আমার সাথে বাড়ি চল, বাড়ি চল। চল। আপনার কোটি কোটি টাকা, শত শত ভরি সোনা, আপনার এত সম্পত্তি। সাইফুল, বস, সাদ, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বস, টাকাগুলো তাহলে সব পুকুরে ফেলাই দেন। আমার মনে হয় মানুষের মধ্যে সব বিলে দেয় ভালো। আপনার কি মনে হয়? সাইফুল, বস, সাদ, বস তোরা যা ভালো বুঝিস তাই কর, আমার কিচ্ছু ভালো লাগছে না। চল আমরা গ্রামের লোক ডেকে নিয়ে আসি। ওঠ। সোনা দানা টাকা পয়সা সব এখানে আছে, তোমাদের যার যার যা দরকার সব তোমরা নিয়ে যাও। বিপদে তো কাউকে কোনোদিন সাহায্য করেননি। সালিশে যে টাকা দিত তার পক্ষে আপনি রায় দিতেন। আমরা কেউ আপনার টাকা নেব না। এখন আমি কি করব? বস, চলেন তো আমরা ইমাম সাহেবের কাছে যাই। চলো। চলেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? ইমাম সাহেব, জীবনে অনেক অন্যায় করেছি, এখন একটু প্রায়শ্চিত্ত করতে চাই। কেন, কি হয়েছে? মানুষের কাছ থেকে জোর করে চাঁদা নিয়েছি, সালিশের নামে হুমকি দিয়েছি, অনেক মানুষের হক নষ্ট করেছি।
অনেক মানুষকে ক্ষতি করেছি। আমি সবার সম্পদ ফেরত দিতে চাই। মাশাআল্লাহ, সে তো খুবই ভালো কথা। কেউ যদি মনে প্রাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেন। হুজুর, আমিও তো ওনার সাথে জড়িত। ভুল স্বীকার করে কেউ যদি সত্যের পথে ফিরে আসে, আল্লাহ সেটাও কবুল করেন। হুজুর, আমি কি করব? তওবা করো, সৎ পথে ফিরে আসো। একটা কথা সব সময় মনে রাখবে, অবৈধ সম্পদ কখনো শান্তি ফিরিয়ে দেয় না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হুজুর, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমরা যাই তাহলে। ইনশাআল্লাহ। অন্ধকার গর্ভেই যেমন আলোর বসবাস, ঠিক তেমনি ভালো মন্দ মিলেই মানুষ। লোভ লালসার ক্ষণিক মোহে মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে থাকে। তবু উপযুক্ত কোনো পরিবেশ পেলেই সে অন্ধকার ভেদ করে ফুটে ওঠে আলোর সকাল। সেই সকালের আলোই যেন ক্ষমতার শেষ পরিণতি।